দিনাজপুরে চালের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ৩ ব্যবসায়ীকে ৫,৫০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কোনো কারণ ছাড়া দিনাজপুরে চালের দাম বৃদ্ধি পায়। সে কারণে দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর যৌথভাবে বাহাদুর বাজারে চালের বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সময় চালের দাম বৃদ্ধি ও মূল্য তালিকা না টাঙানো থাকায় মেসার্স সুমন ব্রাদার্সকে ৫০০ টাকা, মেসার্স রাকিব ট্রেডার্সকে ১,০০০ টাকা এবং মেসার্স রিপা চাউল ঘরকে ৪,০০০ টাকা জরিমানা করা হয়। দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মিলগেট থেকে পাইকারি ব্যবসায়ীরা যারা চাল সংগ্রহ করছেন তারাও কিছুটা বাড়াচ্ছেন, আবার খুচরা ব্যবসায়ী যারা তারাও কিছুটা বাড়াচ্ছেন। তো আমাদের নির্দেশনা হলো এই পরিস্থিতিতে যাতে সব ক্ষেত্রে সহনীয় পর্যায়ে অর্থাৎ ভোক্তা যাতে একটা সহনীয় বা ন্যায্য মূল্যে চাল পায় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। তারা আমাদেরকে কথা দিয়েছে যে তাদের যে প্রফিট মার্জিন এটি কম থাকবে। তারপরেও আমাদের নির্দেশনা থাকবে, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, যদি কোনো অসাধু ব্যবসায়ী এই চালের বাজারে অস্থিরতা তৈরি করার চেষ্টা করে তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে জিরো টলারেন্স প্রদর্শন করবে। আমরা তারই অংশ হিসেবে আজকে বাহাদুর বাজার অভিযান পরিচালনা করেছি। আমরা কয়েকটি প্রতিষ্ঠান তদন্ত করেছি, সেখানে দেখতে পেয়েছি যে মূল্য তালিকার যে অসামঞ্জস্য সেটা, আরেকটা হলো মূল্য তালিকায় যারা যে দাম প্রদর্শন করেছে তার চেয়ে কিন্তু বাস্তবিক পক্ষে বেশি দাম নিয়েছে। তো এই রকম অপরাধে আমরা 3টি প্রতিষ্ঠানকে আজকে ৫,৫০০ টাকা জরিমানা